নসিব তৈরির সবার যুবকরা আমার সহযোগিতা করছে। এজন্য রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুজুর বলছেন হাসান হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের লিডার হবে, সর্দার হবে। যুবক কোথায় যাচ্ছ? আর্জেন্টিনার ব্রাজিল? কোথায় সালমান শাহ, মেসি, কাকা, রোনাল্ডো? কোথায় যাচ্ছ? কার পেছনে ঘুরতেছ? রাসূল তোমার কথা বলেছেন, আমার নাতি কয়জাত টুকরা হাসান হুসাইন। মহব্বত কত হাসান হুসাইনের প্রতি, মহব্বত কত! হায় হায়, আরে রাসূলের মহব্বত বাদ দেন, আল্লাহর মহব্বত কত! আমার রাসূল সেজদায় গেছে। কে? রাসূল যখন সেজদায় যায়, আমাদের যাদের ঘরে নাতি নাত করা আছে আপনারা ভালো বুঝবেন। ছোট নাতি যদি থাকে, ও বাবা আমার ছেলের ঘরের এক নাতি আর এক নাতি, দুইটা মিলে ঝগড়া লাগে কেডা। এরকম ছোট নাতি যদি থাকে, নামাজ পড়লে অনেকে হাত ধরে রাখতে হবে, হাইটা পিঠের উপর সর হয়ে বসে না। তো হযরত হুসাইন যাইয়া রাসূল সেজদায় গেছে, হুসাইন যায় পিঠের উপর সর হইয়া বাস এইটা কি কি সরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়, হুজুরের সেজদা আর আমাদের সেজদাটা বরাবর। আমরা তো সেজদা করি, আল্লাহ আমাদের দেখতেছে, আর নবী সেজদা করে, আল্লাহকে নবী দেখতেছে। আমরা তো সেজদা করি, আল্লাহ আমাকে দেখতেছে, আর এটাও তো হয় না। কথা কয় না, হয় নাকি? এটা হয় না আমাদের। আল্লাহ যে আমাকে দেখতেছে, এটা নামাজে বৈশ, নামাজের মধ্যে যায় আমাদের স্মরণ থাকে না। আমার থাকে না, আপনাদের থাকে। নামাজে তো আমরা দাঁড়াই, মশা ডরে ভয় না, কারণ মশা মনে করে যে হ্যাঁ কি নামাজ, নামাজ তো আগে আমারই ফিটাইব এরপরে। আর সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, তখন পাখি আইসা মাথার উপরে বৈশা একটু পরে উড়া দিয়ে চলে যেত। পাখি বলতো পারতো না, গাছের উপর বসলাম না মানুষের উপর বসলাম। আল্লাহ রাসূলের সেজদাটা কেমন? রাসূল যখন সেজদা করে, তখন স্বয়ং আল্লাহকে দেখে সেজদা করে। তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে দেখতেছো নামাজের ভিতরে। এটা হলো নবীদের জন্য। আর তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখতেছে, এটা হলো উম্মতের জন্য। নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে তো। আচ্ছা, এইখানে যা আছে আল্লাহ তো দেখেন। এই জায়গায় কি আল্লাহ আছে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাইবা সেখানে তুমি একজন হইলে আল্লাহ প্রমাণ নাই তো। তুমি যদি একজন হও, আল্লাহ আরেকজন। কথা বলেন, তোমরা দুইজন, সেখানে আল্লাহ আরেকজন। তোমরা তিনজন, সেখানে আল্লাহ চতুর্থ জন। আছে তো আল্লাহ এখানে, আছে তো এখানে, আল্লাহ এখানে আছে। হযরত মূসা আলাইহিস সালাম কুহি তুলে যখন আল্লাহর সঙ্গে কথা বলে, তো আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, ও আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনি তো আর জীবনে আমার কালিমুল্লাহ বানাইছেন, আমি তো কালিমুল্লাহতে, আমার কালিমুল্লাহর সঙ্গে আর কি কাউকে কালিমুল্লাহ বানাইবেন? আপনার কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ পাক বলেন, মূসা কও কি তুমি? তোমার সাথে কথা বলি, তুমি কই আর আমি কই? মূসা আলাইহিস সালাম মনে করছে আল্লাহ পাহাড়ের উপর থেকে কথা বলে, আর মূসা আলাইহিস সালাম পাহাড়ের নিচে। কথা বুঝেন নাই? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ আপনি তো পাহাড়ের উপরে, আমি পাহাড় নিচে। মূসা, আল্লাহ বলেন, না না মূসা কও কি? 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বর্ডার পার হইয়া তারপর হইল আমার আরশ। ওই আরশের 70,000 পর্দার ভিতরে আমি, সেখান থেকে তোমার সাথে কথা বলি। কোথায়? এখান থেকে টাঙ্গাইল, যমুনা ব্রিজ। আল্লাহ পাকের আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি, আর তুমি আমার সামনে জবাব দাও। তুমি বলছো আর কার সাথে কথা বলবো কিনা? জেনে রাখো মূসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, নবী না, কিতাবদারি না, ওহীপ্রাপ্ত না, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয় এমন ব্যক্তি না, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে
যে উম্মতের সঙ্গে আমি আল্লাহর কথা হবে বিনা পর্দায় ডাইরেক্ট। এই উম্মতটা কেডা? আসতে কর, এই উম্মতকে কখন কথা হবে? আমার আল্লাহ পাক বলেন সর্বশা আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আমি আর তার মধ্যে কোনো পর্দা নেই, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। ঘটনা আরেকটা মনে ছিল, বলবো? আমি আসলে এমনিতেই কিছুদিন যাবত একটু অসুস্থ। এই অসুস্থ অবস্থায় বাংলাদেশের সারা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রাম সেগুলি করে যাচ্ছি। হঠাৎ করে কালকে জুমার নামাজ পড়াইতে যাব, ওই প্রস্তুতি নিতেছি, জামা কাপড় পরতেছি, এবং সময় এইভাবে দাঁড়ানো আছে। এইভাবে দাঁড়ানো অবস্থায় মনে হয় আমার এখন পুরো মনে নাই, চশমাটা খুললে মনে হয় রাখতেছিলাম এইটুক, হঠাৎ কোমরের মধ্যে একটা চিলিক মারছে, একদম ফেলে গেছে। এখন শুইলেও ব্যথা করে, বসলেও ব্যথা করে, সব রকম ব্যথা। এই যে সোজা হয়ে দাঁড়াইলে একটু কম, এই জন্য দাঁড়ায় কথা বলছি, দোয়া করবেন। ডেইলি 3টা-4টা করে প্রোগ্রাম করছি। এই বোধ হয় এই 7 মাসের ভিতরে রেকর্ড ব্রেক। আজকে আমি প্রায় 1.5 ঘন্টার মতো আপনাদের সঙ্গে কথা বলছি, আধা ঘন্টা উর্ধে 40 মিনিট, এর বেশি কথা কোথাও বলি না। আর আজকে যতটুকু অসুস্থ, এরকম অসুস্থ পুরা বৎসরে হবে। এই অসুস্থ শরীর নিয়ে এখানে দাঁড়াইছি, আল্লাহ পাকের একটা মেহেরবানি আছে আমাদের উপরে। আমরা যখন কথা বলতে শুরু করি তখন আল্লাহ পাক শক্তি দেন, মদত দেন। আপনারাও পঙ্গপালের মতো, মৌমাছির মতো নিস্তব্ধ আকারে বসে কথাগুলি শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। দাঁড়ানো বসা অবস্থায় যারা এখানে উপস্থিত হয়েছেন, এই ছবিটা যেন আল্লাহ পাক হাসরের ময়দানে দেখা আমাদেরকে যেন আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেন।